হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে রাতে রান্না করছি আমি ডিম। তো সেটাই তোমাদের সাথে আজকে চলো শেয়ার করব। আমি কিভাবে ডিমের তরকারি রান্না করি। তো দেখতে থাকো। প্রথমে আমি দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, 4টা ডিম, যেহেতু আমরা দুবার খাবো সেই জন্য 4টা ডিম বসিয়েছি। আর আলুটাও সেদ্ধ বসিয়েছি, আলুটা ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি, ভাত সেদ্ধ হচ্ছে। তো আলুর সঙ্গে ভাত দিয়ে দিয়েছি আর ডিমটা আলাদা করে সেদ্ধ করছি। এদিকে ডিমটা আমার সেদ্ধ হোক, ডিম আলু দুটোই সেদ্ধ হোক, ততক্ষণে আমি এদিকে সব কিছু কাটাকুটি করে নিই, মানে পেঁয়াজ আদা রসুন যত কিছু লাগে সব রেডি করে নেব। এখানে ডিম ফুটে গেছে। এদিকে আমি তারপরে মশলার জন্য যা যা দরকার সব কিছু রেডি করে মশলাটা পেস্ট করে নিচ্ছি একবারে। এখানে আগে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটছি, তারপরে আমি পেস্টের জন্য একটা পেঁয়াজ কাটবো আর বেরেস্তার জন্য একটা পেঁয়াজ কাটবো। আর রসুন টসুন যা লাগে সব ছিলে নিয়েছি। এবার আস্তে আস্তে করে রান্নাটা বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এগুলো রেডি করে তারপরে একবারে রান্নাটা নিয়ে আসছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে যাবে, আমার খোসাটা ছাড়াতে অসুবিধা হবে না। আর ওদিকে মশলার জন্য জিরা পেঁয়াজ লঙ্কা রসুন সব আমি একদম আদা সব পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দেখতে পেলে একটু বড় বড় করে দিয়েছি যেহেতু পেস্ট করব। চলো এবার ডিমগুলো ছুলে নিই। ডিমগুলো ছোলা হয়ে গেলে আমি ডিমগুলোর মাঝখান থেকে না, ডিমের একটা খোসাগুলো নিয়ে সাইড দিয়ে একটু চিড়ে দিব, তাহলে লবণটা ভালো মতো ঢুকবে ডিমটার ভিতরে। তো চলো এবার ডিমগুলো ছুলে নিয়ে তারপরে একটু মাঝখান দিয়ে চিড়ে তারপরে আমি কি করছি পরে দেখাচ্ছি। চলো আপাতত এখন সম্পূর্ণ ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিই। তো দেখো আমি কিন্তু ডিমটা খোসাটা ছাড়িয়ে ডিমটার মাঝখান দিয়ে একটু একটু করে চিড়ে দিয়েছি, তাহলে লবণ হলুদটা ভালো মতো ঢুকবে, ঝোলটাও ভালো ঢুকবে আর ডিমটা খেতেও ভালো লাগবে। তারপরে আমি আলুটা বের করে আলুটাও একটু মানে টুকরো টুকরো করে দিয়েছি। এবার আমি একটা কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম তেল। এবার আস্তে আস্তে ডিমগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। তো চলো এখানে যতক্ষণে ভাজাটা হতে থাক ততক্ষণে তোমরা ভিডিওটাতে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমিও নতুন, তাই আমাকে একটু সাপোর্ট করো। আর চলো, তো দেখো এখানে দেখতে দেখতে কিন্তু আমার ডিমটাও ভাজা হয়ে গেল। এবার ডিমটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি ওই তেলে আরেকটু মানে ওই কড়াইটার মধ্যে আরেকটু তেল দিলাম, তেল দিয়ে এবার একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু লাল লাল করে বেরেস্তার মতো করে ভাজবো। তো দেখো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার চলো পেঁয়াজগুলো ততক্ষণে ভাজা হতে থাক। আর তোমরা ভিডিওটা আরেকবার একটা করে শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো বলতে বলতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল অনেকটাই। এবার চলো আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেশাতে হবে। তো চলো আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাক। আলুগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি ওইদিকে মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসবো। পেস্ট করা হয়নি, পেস্ট করে নিয়ে চলে আসবো। তো পেস্ট করে নিয়ে আসি। তো দেখো এখানে কিন্তু আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা, ওই আদা লঙ্কা জিরা রসুন আর পেঁয়াজের ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সিটা একটু ধুয়ে মানে মশলাটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে এবার কষাবো। এবার এটাকে 2 মিনিট মতো ভালো মতো কষিয়ে নিলাম। তো দেখো কষানোর পর জলটা শুষে গেছে, জলটা আর নাই। তারপরে আমি আর একটু কষালাম, 2 মিনিট কষিয়ে তারপরে দিয়ে দিলাম ঝোলের জল। এবার ঝোলের জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম, যেহেতু আলু এক জায়গায় মানে এক জায়গায় আঠার মতো হয়ে আছে, সেটা ভালোভাবে খুলে যাবে তাহলে।
ওটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটুখানি লবণটা দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। ঝোলটা ফুটে গেলে আমি তারপর ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার আজকে সিম্পল রান্নাটা কেমন হলো জানাতে কিন্তু একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।